দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায় নিতে হবে যে তার জন্য আজকে এই যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা রাস্তায় বসে আন্দোলন করছে, যারা 21 তারিখে 7 ঘন্টা ওনার জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সময় হয়নি। ইভেন আজকে এয়ারপোর্ট যাওয়ার সময়তে উনি দেখা করে যেতে পারতেন, সেই সময় বা দরকার ওনার মনে হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি, আপনি এই দুর্নীতিগ্রস্ত আপনার যে মন্ত্রী, এমএলএ, এমপি যারা টাকা নিয়েছে, এই অযোগ্যদের কাছ থেকে ঘুষ নিয়েছে, আর এই অযোগ্যরা যারা আপনার নেতা মন্ত্রী কর্মীদের ঘুষ দিয়েছে, আপনি বরাবর তাদের বাঁচাবার চেষ্টা করেছেন। আপনি যোগ্যদেরকে বলি দিয়েছেন, এবং আজকে যে অবস্থায় তারা দাঁড়িয়েছে এর দায় আপনার। কি অদ্ভুত যে গ্রুপ সি, গ্রুপ ডি আদালত যাদেরকে বলা হলো যারা টেন্টেড তাদের টাকা ফেরত দিতে হবে 12% সুদে, আজকে আমাদের সাধারণ মানুষের করের টাকায় যারা চুরি করে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, তাদেরকে বাড়িতে বসে বসে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, ভাতা। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে উনি আরজি করার সময় বলেছিলেন বহিরাগত আছে, মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশ তত্ত্ব আমি শিক্ষক আন্দোলনে আজকে বললেন বহিরাগতরা ঢুকে গেছে। উনি তো সবসময়তেই বহিরাগত দেখেন। শিক্ষিকার আন্দোলনে বহিরাগত, আপনাদের মনে থাকবে প্রেসিডেন্সি কলেজের মুখ্যমন্ত্রী তখন সবে সবে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার যে সাংসদ আজকের সাগরিকা ঘোষ, তার সাথে একটি ইন্টারভিউতে একজন ঝকঝকে প্রেসিডেন্সির পড়ুয়াকে উনি বহিরাগত মাওবাদী বলেছিলেন। বহিরাগত তো আপনি ঢোকান মুখ্যমন্ত্রী। আজকেও আমাদের কেন্দ্র সরকার হোম মিনিস্ট্রি থেকে বলা হয়েছে 30 দিনের সময় দেওয়া হয়েছে, যারা যারা বহিরাগত বাংলাদেশ থেকে ঢুকেছে তাদেরকে বাইরে করতে হবে। কিন্তু আজকে যারা বাংলাদেশ থেকে ঢুকছে, মানে মুখ্যমন্ত্রী যাদেরকে ঢোকাচ্ছেন, আর তৃণমূলের জনপ্রতিনিধিরা যারা তাদের পেপারস তৈরি করে দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আজকে আমরা যারা সিটিজেন অফ দিস কান্ট্রি, আমাদের যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা পাওয়ার কথা, শৌচালয়টা পাওয়ার কথা, আমার পাশের বাড়ির রাষ্ট্রবাদী মুসলমানের রেশনটা পাওয়ার কথা, তারা না পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা টেররিস্ট জঙ্গিদের এখানে ঢোকাচ্ছেন, তাদের কাগজ বানিয়ে দিচ্ছেন। আমি তো ধ্বংসাত্মক রাজনীতির ফেস হচ্ছেন মমতা ব্যানার্জি, এবং সেই ডিস্ট্রাকটিভ রাজনীতি যেটা আমরা বিধানসভায় ভাঙচুর করা থেকে শুরু করে প্রতিটা বিষয়ে যেটা আমরা দেখেছি, আজকে ভূতের মুখে রাম নাম। মমতা ব্যানার্জি বলছেন এই রকম আন্দোলন করা যাবে না, রাস্তা বন্ধ করা যাবে না। রাস্তা বন্ধ তো আপনি করেছিলেন 21 দিন, দুর্গাপুর হাইওয়ে আপনি বন্ধ করে রেখেছিলেন, তার ফলাফল কিছু হয়নি, বাংলার মানুষ কিছু পায়নি। এবং আজকে শিক্ষক শিক্ষিকারা যে বসে রয়েছে আপনার জন্য, আপনি চোরেদেরকে আশ্রয় দিয়েছেন। আপনার যারা নেতা মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো লোকজন, আপনার সায় আছে, আপনার সায় না থাকলে হতে পারে না। আপনি আজ অবধি যোগ্য অযোগ্যের তালিকা বের করতে পারলেন না, বের করলেন না। ভাঙা অ্যাবসলিউটলি। আজকে পুলিশের কেস দিয়ে, ভয় দেখিয়ে, আজকে যারা যারা আঘাত পেয়ে ভর্তি হয়েছিল সরকারি হাসপাতালে, সেদিনকে 21 তারিখ রাত্রে আমি শুনলাম তারা তাড়াতাড়ি হাসপাতাল থেকে মানে রিলিজ অর্ডার নিয়ে তারা বেরিয়ে গেছে, কারণ তারা জানে যে তাদের উপর আরও অন্যরকম অত্যাচার হতে পারে। কিন্তু এইভাবে পুলিশের ভয় দেখিয়ে মানে হিস্ট্রিতেও কোনো দিন দমানো যায়নি, আগামী দিনেও দমানো যাবে না। হ্যাঁ হ্যাঁ চল। শিক্ষকদের ওখানে শিশু সুরক্ষা কমিশন তার রিপোর্ট চাইলে এখন বাচ্চাদের পড়ানো হয়েছিল, কিন্তু অন্য তৃণমূলের যারা নেতারা রয়েছেন তাদের বেশ কিছু প্রচারণা বাচ্চারা অংশগ্রহণ করেছে,
শিশু সুরক্ষা কমিশন সেখানে তো কিছু ভালো আমাদের রাজ্যে দু রকমের নিয়ম চলে। তৃণমূল করলে বা সিপিএম করলে তাদের জন্য আলাদা নিয়ম হয়, যারা বি টিম, তৃণমূলের বি টিম। আর এইখানে যেখানে একটি নাটক দেখানো হয়েছিল আমাদের উদয়ন পণ্ডিতের নিয়ে, সেইটাকে নিয়ে আজকে তাদেরকে কেস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সব রকমভাবে, মানে ওই বলি না, একটা হাতির দাঁতের মতো, একটা দেখানোর আর একটা খাওয়ার। ওনারও হচ্ছে একটা কথা সামনে পাবলিককে বলার আর পিছন থেকে পুলিশ লেলিয়ে দিয়ে কেস দেওয়া। আচ্ছা, ইউসুফ পাঠানকে যে সরিয়ে নেওয়া হলো, আজকে মুখ্যমন্ত্রী প্রত্যাহার করলেন এবং বললেন যে মূল দলকে না জানিয়ে এই ধরনের ঘটনা ঘটানো যায় না, মানে এইভাবে এটা প্রসেস নয়। আজকে উনি আবার করে প্রমাণ করলেন যে ওই পেটি পলিটিক্স আর ওনার যে ছোট রাজনীতির ওপরে উনি উঠতে পারলেন না। এতগুলো ভারতবর্ষের দল যারা বিজেপি নয়, তারা তাদের প্রতিনিধি পাঠাচ্ছে গর্ব করে। ইভেন কংগ্রেসও বলেছিল শশী থারুর যাবে না, কেন শশী থারুরকে বলা হয়েছে, কিন্তু শশী থারুর সে শিরদাঁড়াটা স্ট্রং আছে, সে বলেছিল এটা দেশের ব্যাপার, আমি যাব। কিন্তু এইখানে মুখ্যমন্ত্রী দেখা গেল বরাবরই উনি প্রশ্ন তুলেছেন ভারতবর্ষের এগেনস্টে, পুলওয়ামা, বালাকোট, এবং আজকেও তার আসল যে আসলিয়াত সামনে চলে এলো। উনি হয়তো পাকিস্তানকে মেসেজ দিতে চাইছেন যে পাকিস্তান, আমি যতই সম্প্রীতি যাত্রা করি সেনাবাহিনীর জন্য তিরঙ্গা নিয়ে, তুমি ভাববে না যে আমি তোমার পাশে নেই। পাকিস্তান, আমি তোমার পাশে আছি। এবং কদিন আগে আপনি পাকিস্তানের টেলিভিশন চ্যানেলও দেখেছিলেন, সেখানে পাকিস্তানের শুভানুদ্দয়ী হিসেবে মমতা ব্যানার্জির নাম বলা হয়েছিল। তাই মমতা ব্যানার্জি কাকে মেসেজ দিতে এই ইউসুফ পাঠানকে বিদ্রোহ করলেন, এটা একটা প্রশ্নের ব্যাপার, এবং আমরা খুব লজ্জিত। পশ্চিমবঙ্গের মানুষ বলবে, আমি যদি বলি উনি ব্যর্থ, তাহলে মনে হবে যে আমার গায়ে এই রং আছে বলে আমি বলছি। কিন্তু বাংলার মানুষ তারা বলছে উনি ব্যর্থ, এবং তার কাজ প্রমাণ করছে যে তিনি ব্যর্থ। কদিন আগে উনি মেদিনীপুর থাকতে শালবনীতে উদ্ঘাটন করতে গেছিলেন। উনি বলেছিলেন এই শিক্ষা দুর্নীতি নিয়ে, এই শিক্ষকদের যে চলছে যে বিষয়গুলো, অশান্তি, এবারে আমি থাকলে আমি 1 মিনিটে ঠিক করে দিতাম। অথচ সেদিনকে 21 তারিখে আমরা দেখলাম 7 ঘন্টা ধরে শিক্ষক শিক্ষিকারা অপেক্ষা করলেন মুখ্যমন্ত্রীর জন্য, উনি এলেন না। আজকে উনি গেলেন বাইরে, উত্তরবঙ্গে গেলেন। ওই এয়ারপোর্টে যাওয়ার পথে তো একবার দেখা করে যেতে পারতেন, উনি যাননি। আজকে ওনার টেনিউয়ারে, উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন আজকে আমাদের ছেলেমেয়েরা, যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায়। আজকে পুলিশ মন্ত্রী উনি পুলিশকে দিয়ে লাঠিপেটা করছেন, উনি ব্যর্থ। আজকে উনি বলেছিলেন ডবল চাকরি হবে, উনি সিঙ্গুরে আন্দোলন করেছিলেন। আজকে উনি শিক্ষক শিক্ষিকাকে বলছেন রাস্তা বন্ধ করে এরকম করা যায় না। আজকে দুর্গাপুর এক্সপ্রেসে বন্ধ করে 21 দিন ধরে রাস্তা বন্ধ করে কে ছিল? আপনি ছিলেন। তার আউটকাম কি হলো? আপনি বলেছিলেন ইন্ডাস্ট্রি আসবে, কোথায় ইন্ডাস্ট্রি এলো? আমাদের ছেলে মেয়েগুলো সমস্ত বাইরের রাজ্যে চলে যাচ্ছে। আপনাকে বলতে গেলে আপনি বলেন না, এখানে নাকি বেঙ্গল গ্লোবাল সামিটে বহু কোটি টাকার বিনিয়োগ হয়েছে, ইনভেস্টমেন্ট হয়েছে, কর্মসংস্থান হয়েছে। আমরা শ্বেতপত্র চেয়েছি, আপনি শ্বেতপত্র দেননি। এ থেকেই প্রমাণ যে আপনি যে কথাগুলো বলে গেছেন প্রত্যেকটা কথা মিথ্যে কথা। আমরা খুশি হতাম যদি আপনি কর্মসংস্থান আনতে পারতেন, যদি আপনি সবাইকে দিয়ে দিতে পারতেন যেরকম অন্য রাজ্যগুলো দিচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনে আপনাকে বলা হচ্ছে আপনাকে দিতে হবে। আপনি বলছেন আমি কোর্টের কথা, আদালতের কথা কিছু বলবো না মানে আপনাকে দিতে হবে। আর আপনি কি এর আগে আদালতের কথা বলেননি? যখন হাইকোর্ট আজকে আমাদের ওবিসিতে ক্যাটাগরিতে আপনি মুসলমানদের ঢুকিয়ে দিয়েছিলেন নাম, অ্যাপিসমেন্ট পলিটিক্স করার জন্য, হাইকোর্ট যখন বলেছে মানা হবে না, ক্যান্সেল, আপনি বলেছেন আদালতের কথা আমি মানি না। আর আজকে আপনি বলছেন ডিএর ব্যাপারে আমি ওই বিষয়ে কমেন্ট করব না। আপনাকে দিতে হবে। প্রতি পদক্ষেপে মুখ্যমন্ত্রী আপনি যা করেছেন, আপনি শুধু ব্যর্থ নয়, আপনি প্রতারণা করেছেন। এটা আপনি না করলেও পারতেন। কেউ সাকসেসফুল হয়, কেউ ফেলিওর হয়। আপনি বিরোধী দলনেত্রী হিসেবে আমার মনে হয় ইউ আর আনসাকসেস, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আপনার এই অ্যাপিসমেন্ট পলিটিক্স, আপনার এই দুর্নীতিকে অ্যালাউ করা, আপনার আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না করা, এগ্রিকালচারের শেষ করে দেওয়া, পরিবেশকে শেষ করে দেওয়া, আপনি ব্যর্থ।